একদিন তিন বন্ধু সাগরের জাহাজে করে ঘুরছিল। এমন সময় হঠাৎ সাগরের ঢেউ উঠল। কোনো রকম বন্ধু তিনজন এক অজানা দ্বীপে এসে পৌঁছালো। এমন সময় তারা দেখতে পেল দ্বীপে একটি প্রদীপ পড়ে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘষতেই একটি জিন বের হয়ে বলল, আমি আপনাদের প্রত্যেকে একটি করে ইচ্ছা পূরণ করব। প্রত্যেকে যার যার ইচ্ছার কথা বলুন। প্রথম বন্ধু বলল, আমার সকল আত্মীয় স্বজন ইন্ডিয়ায় থাকে, আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথেই সে ইন্ডিয়ায় চলে গেল। দ্বিতীয় নং বন্ধু বলল, আমার সকল আত্মীয় পাকিস্তানে থাকে, আমি ওইখানে চলে যেতে চাই। বলার সাথে সাথেই দ্বিতীয় বন্ধু চলে গেল তার দেশে। এবার তৃতীয় বন্ধুর পালা। তিন নম্বর বন্ধু বলল, আমার আত্মীয় বলতে কেউ নেই, ওই দুই বন্ধু দ্বারা, তাই দয়া করে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন। বলার সাথে সাথে আবার দুই বন্ধু দ্বীপে ফিরে এলো। লেও ঠেলা। দুই বন্ধু পিকনিক গেছে। রাতে একটি তাঁবু টানিয়ে তারা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিল। প্রথম বন্ধু, দোস, তুই কি আকাশ দেখতে পাইতেছস? হ দোস, দেখতেছি তো। কি বুঝলি আকাশ দেখে তুই? আকাশে কোনো মেঘ নাই, অনেক তারা দেখা যাচ্ছে, তার মানে আজ বৃষ্টি হবে না। ওরে আবহাওয়াবিদের বাচ্চা রে, আমাগো তাঁবুটা চুরি হইয়া গেছে, সেটার দিকে কি খেয়াল রাখছস? সে অনেক বছর আগের কথা। আমেরিকা আর বাংলাদেশের মাঝে যুদ্ধ চলছে। দুই দেশের সেনাবাহিনী ব্যাংকারে লুকিয়ে যুদ্ধ করছে বলে কারো গায়ে গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতে বাংলাদেশিরা সেনার বুদ্ধি বের করলো। তাদের মধ্যে থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল, তোদের মধ্যে জন কে রে? আমেরিকা ব্যাংকার থেকে একজন বেরিয়ে এসে বলল, আমিই জন। বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেললো। তারপর আবার ডাক দিল, স্মিথ আসস? আরেকজন আমেরিকান জবাব দিল, আছি। তাকেও গুলি করে মেরে ফেললো। এবার আমেরিকান চিন্তায় পড়ে গেল। তারা ভেবে দেখলো বাংলাদেশিরা সাথে তারা বুদ্ধি দিতে পারবে না, তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়ে তাদের ঘায়েল করতে। এবার এক আমেরিকান সেনা চেঁচিয়ে উঠল, ওই মোখলেস, আসোস নাকি? বাংলাদেশি সেনারা বুঝতে পারলো বুদ্ধি ধরা খেয়ে গেছে, তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেঁচিয়ে ধরলো, বলল, মোখলেসকে ডাকছিস কেডারে? আমেরিকানটি বেরিয়ে এসে বলল, আমি ডাকছি। তারপর তাকেও গুলি করে মেরে ফেলা হলো। এভাবে বাংলাদেশি যুদ্ধে জিতে গেল। ডাক্তার সাহেব, আমার স্বামীর পেটে একটা ইঁদুর ঢুকে গেছে। ভয় নেই, ভয় নেই, আমি আছি তো। আমি যেটা বলতেছি আপনি সেটা শুনেন ভালো করে। আপনার স্বামীর মুখের কাছে একটা সুটকি নাড়াতে থাকুন, ইঁদুর বের হয়ে আসবে। আমিও এসে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি বাড়িতে গিয়ে তাই করতেছি। কিন্তু মহিলাটি তার বাড়িতে গিয়ে তার স্বামীর মুখের সামনে এক বাটি দুধ ধরে চুকচুক করছেন। এই দেখে ডাক্তার সাহেব প্রচুর রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কি ব্যাপার, ইঁদুর কখনো দুধ খায়? আমি আপনাকে সুটকি নাড়াতে বলছি। তা বলছেন ডাক্তার সাহেব, কিন্তু ইঁদুরটা ধরার জন্য যে আমি ওর পেটে বিড়াল ঢুকিয়ে দিয়েছিলাম। কি রে বন্ধু, তোর আব্বা না দাঁতের ডাক্তার, তোর ভাই দাঁত ছাড়া জন্ম নিল কেমনে? কিন্তু তোর বাবা তো টেইলার, তাহলে তোর ভাই ল্যাংটায় জন্ম নিল কেমনে? একদিন এক মাতাল অনেক মদ খেয়ে মাতলামি করে বাড়িতে ঢুকলো, কিন্তু সে ঘরে ঢুকে না পড়ে গোয়াল ঘরে ঢুকে পড়লো। তারপর গরুর লেজ ধরে বলল, কি গো ময়নার মা, প্রতিদিন দুটো বেনি করো, আজ একটা কেন? স্যার, রাতে ঘুম ভালো হয়েছে তো? হ্যাঁ, খুব। আপনার হোটেলের মশা এমন শক্তিশালী, আমাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল।
ভাগ্যেস খাটে থার পোকা ছিল, ওরা আমাকে টেনে ধরে না রাখলে হয়তো অন্য কোথাও পেতেন। মিসেস রহমান দেখলেন তার পাশের বাসার পিচ্চি ছেলেটা গলির মোড়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তিনি তো রেগে গেলেন, তো তোতলাতে তোতলাতে গিয়ে বললেন, এই পিচ্চি, তুমি যে সিগারেট খাও, তোমার বাবা মা জানে? না, জানে না, কিন্তু আপনি একটু সুযোগ পেলেই পরপুরুষের সাথে কথা বলেন, আপনার স্বামী জানে তো? তুই সব সময় এত বেশি বুঝিস কেন রে? তোর কি ধারণা তুই আমার চেয়ে বেশি জানিস? মনে রাখিস, আমি তোর বাবা। বাবারা সবসময় ছেলেদের থেকে বেশি জানে। আচ্ছা বাবা, বাষ্পীয় ইঞ্জিন যেন কে আবিষ্কার করেছিল? জেমস ওয়াট। কিন্তু কেন জিজ্ঞেস করতেছিস কেন? তাহলে তার বাবা কেন পারেনি? বল্টু একদিন রেস্টুরেন্টের একটি পেপসি বোতল সামনে রেখে উদাস হয়ে বসেছিল। একটু পর তার এক বন্ধু তার কাছে এলো এবং পেপসিটি খেয়ে ফেললো। তারপর সে বল্টুকে বলল, কিরে শালা, এত উদাস কেন তুই? আজ ভাগ্যটাই খারাপ দোস্ত। গার্লফ্রেন্ডের সাথে সকালে ব্রেকআপ হলো, তারপর রাস্তায় গাড়িটা নষ্ট হওয়ার অফিস যেতে লেট হয়, তাই বস আমাকে চাকরি থেকে আউট করে দেয়। তারপর মনের দুঃখে আত্মহত্যা করার জন্য পেপসিতে বিষ মেশালাম, তাও আবার তুই এসে খেয়ে ফেললি। বুঝলি খোকা, এক জায়গায় বারবার গেলে দাম কমে যায়। সেজন্যই তো আমি প্রতিদিন স্কুলে যাই না, তুমি তো সেটা বোঝো না। আচ্ছা বলতো, তোর কেমন স্বামী চাই? কোটিপতি স্বামী লাগবে আমার। একটা কোটিপতি স্বামী হলেই হবে। যদি কোটিপতি না পাস তাহলে এই 50 লাখওয়ালা দুইজন হলেও চলবে। তাও যদি 50 লাখওয়ালা দুইজন না পাস তাহলে কি করবি? তাহলে 25 লক্ষওয়ালা 4 জন হলেও চলবে। ম্যাডাম, যখন দামাদামি 1000-এ পৌঁছাবে তখন আমারে একটু জায়গা দিয়েন। আমেরিকা ও বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য কি আপনারা বলতে পারবেন? আপনারা বলতে না পারলে আমি বলে দিচ্ছি। আমেরিকায় বৃষ্টি থামবার 5 মিনিট পর পানি উধাও হয়ে যায়, আর বাংলাদেশের বৃষ্টি থামবার 5 মিনিট পর রাস্তায় উধাও হয়ে যায়।